অসংখ্য অগণিত নামাজ আপনি কাজা করতেছেন শুধু স্ত্রীকে খুশি করার জন্য, আপনি টাকা ইনকাম করতেছেন স্ত্রীকে খুশি করার জন্য, আপনি পয়সা ইনকাম করতেছেন স্ত্রীকে খুশি করার জন্য, আমি যা কিছু করতেছেন দুনিয়ার মধ্যে সব স্ত্রী সন্তানদেরকে খুশি করার জন্য। ওই কঠিন সময়ের মধ্যে আপনার স্ত্রীর কাছে যায় বলবেন, ওগো স্ত্রী, ওগো আমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক নাকি বেঠিক? মুসলিম হয় না জন্ম নিরে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবো, এই জীবনে নামাজ কবো হই না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না? এমন হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ও বন্ধুরে, আমি আপনাদের সম্মুখে আর ভূমিকার দিকে না যাইয়া সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি রে বন্ধু। ও আমার বন্ধু, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুক পাঠাইছেন। তার মধ্যে বনি ইসরাইলের যুগের মধ্যে একজন খলিফা ছিল। খলিফার নাম হলো খলিফা আব্দুল মান্নান। নাম কি? খলিফা আব্দুল মান্নান। খলিফা আব্দুল মান্নানের যুগের মধ্যে আমাদের মতো একজন যুবক খলিফার দরবারে যাইয়া তার মনের আকাঙ্ক্ষা পেশ করার জন্য খলিফার দরবারে প্রবেশ করলো। কি করার জন্য? মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। খলিফা বলতে কি বোঝায়? খলিফা বলতে বোঝায়, খলিফা বলতে বোঝায় একজন রাজা। খলিফা অর্থ প্রতিনিধি বা শাসক। ওই ব্যক্তি ছিলেন, ওই দেশের শাসক ছিলেন ওই খলিফা আব্দুল মালিক। আর যুগের মধ্যে একজন যুবক তার দরবারে যাইয়া হাজির হয়েছে। ও আমার বন্ধু, ও আমার বাবা জিরা রে, ওই খলিফা আব্দুল মালিকের দরবারে যুবক যেই মাত্র আগমন করলো, খলিফা আব্দুল মালিক দেখতেছেন যেই যুবক তার কাছে আগমন করলো ওই যুবকটির মন অতি খারাপ, তার মন অতি ভালো না। তার চেহারা দেখেই খলিফা আব্দুল মালিক বুঝতে পারছেন আমরা দুনিয়ার বুকে আমাদের কোন অপরাধের জন্য কোন বিপদে পড়লে আমরা সর্বপ্রথম যার কাছে টাকা আছে পয়সা আছে তার দরবারে যাই। কথা বলেন ঠিক নাকি বেটি? আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরা সর্বপ্রথম যাই মেম্বার চেয়ারম্যানের কাছে। ওই ব্যক্তি, ওই যেই যুবকটি বিপদে পড়েছে ওই যুবকটি গেছে খলিফা আব্দুল মালিকের দরবারে। খলিফা আব্দুল মালিকের দরবারে যুবকটি যাইয়া বলতেছেন, ও খলিফা। ওই যুবকটি খলিফা খলিফা বলে কান্নাকাটি করতেছে। ওই খলিফা ডাক দিয়া কয়, ও যুবক, তোমার কি সমস্যা হয়েছে তুমি আমার কাছে খুলে বলতে পারো? কারণ এই জামানার মধ্যে, এই যুগের মধ্যে যতগুলো মানুষ অপরাধে বিপদে পড়ে অপরাধ করে সর্বপ্রথম আমি খলিফার দরবারে আগমন করে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ওই যুবকটি বিপদের মধ্যে পড়ে সর্বপ্রথম খলিফার দরবারে যেই মাত্র গেল, খলিফা তাকে প্রশ্ন করতে, তোমার কি সমস্যা হয়েছে? যুবকটি ডাক দেয়া কয়, ও খলিফা, খলিফা গো খলিফা, ও খলিফা গো খলিফা, আমি আপনার দরবারে এই জন্য হাজির হইয়েছে, আমার মনে খুব ব্যথা, আমার মনে খুব ব্যথা। আমি জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি। আমার জীবনে আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ আপনাকে প্রকাশ করার মতো নাই। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার।
আমাদের যুগের মধ্যে যদি কেউ অন্যায় করে অপরাধ করে তাহলে কিন্তু সে প্রকাশ করতে চাই না, কিন্তু ওই যুবকটি কেমন, ওই যুবকটি কেমন, সঙ্গে সঙ্গে খলিফার দরবারে যায় বলতেছেন, ওগো খলিফা, ও খলিফা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আমার অন্যায় থেকে আমাকে উদ্ধার করুন। খলিফা বলে, তুমি কি অন্যায় করেছো? ওই যুবকটি ডাক দিয়া কয়, ও খলিফা, আমার জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার যুবক বলতেছে, আমি জানি না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেই, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের আধা হাত নিচে সূর্য থাকে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে সূর্য থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে। ওই দিন আমাদের মাথা থেকে মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পতিত হবে। ও যুবক রে, ওই যুবকটি যায় খলিফার দরবারে বাসনাগুলি বলতেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, ও খলিফা, আমাকে তুমি রক্ষা করা। খলিফা, তোমাকে কি করব? ওই যুবক বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। যুবক বলে, তুমি কি কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। যুবকটি বলে, ও খলিফা, আমি যে গুনাহ করেছি সেই গুনাহ আপনার কাছে প্রকাশ করার মতো না। খলিফা ডাক দিয়া কয়, তুমি যদি আমার কাছে খুলে না বলো আমি কিভাবে বুঝবো তুমি কি অন্যায় করেছো? তখন বলতেছে, তুমি যদি অন্যায় করে থাকো তোমার গুনাহ কি আসমান ও জমিন থেকেও বেশি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। খলিফা তাকে প্রশ্ন করতেছে, তোমার গুনাহ কি আসমান জমিন থেকে বেশি হয়ে গেছে? ওই যুবকটি ডাক দিয়া কয়, ও খলিফা, খলিফা গো, আমার মনে হয় আমার গুনাহ আসমান জমিন থেকে বেশি করে ফেলেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যুবকটি যেই মাত্র বলতেছে, আমি আসমান জমিন থেকেও বেশি গুনাহ করে ফেলেছি, এমন সময় খলিফা তাকে প্রশ্ন করতেছে, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকেও বেশি গুনাহ করেছো? চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ওই যুবক তখন আর কথা বলতে পারে না। আমার আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আপনার গুনাহ যদি ওই পৃথিবীর থেকে বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চাইতে বেশি। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ও আমার বন্ধু, ওই যুবকটি যেই মাত্র খলিফার কাছে বলতেছে, ওগো খলিফা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করব? আমি যেই মাত্র এই কথা বললো তুমি বলতেছে তুমি আমার কাছে প্রকাশ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া আছে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চাইতে বেশি। তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি না আল্লাহু। ওগো খলিফা, আমি যেই গুনাহ করেছি আপনার কাছে কিভাবে প্রকাশ করব? খলিফা আব্দুল মালিক ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। খলিফা আব্দুল মালিকের দরবারে যুবকটি ডাক দিয়া কয়, ও খলিফা,
আমি আমার জামানার মধ্যে আমি একজন কাফন চোরা, চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমি ওই কাফন চোরা, যেই কাফন চোরা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরের মধ্যে প্রবেশ করে, আমি তার মৃতদেহ থেকে কাফন খুলে খুলে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে, চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই জামানার মধ্যে এমন লোক পাওয়া যায় না। আমরা তো মোরালিস দেখলেই ভয় পায়। ওই যুবকটি মৃত ব্যক্তির কবরখানি খনন করিয়া তার কাফন খুলে আইনা বিক্রয় করে রে বন্ধু। ওই রে আমার বন্ধু, ও আমার বাবারা, গভীর মনোযোগ। ওই যুবকটি বলে, আমি একজন কাফন চোরা। আমি যখন কাফন চুরি করার জন্য একটা কবর খনন করতে গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম? কবর খনন করতে গিয়েছিল কাফন চুরি করার জন্য। যেই মাত্র ওই কবরখানি নতুন কবর দেখে আমার লোভ সামলাতে পারি নাই, কারণ একটি কাফন চুরি করলে আমার অনেক টাকা ইনকাম হয়। কারণ আমি এই কাফন চুরি করে করে মানুষের কাছে বিক্রয় করে আমার সংসার চলে। ওই কাফন চোরা ডাক দিয়া বলতেছেন, ওগো খলিফা, ও খলিফা, খলিফা গো খলিফা, আমি একজন কাফন চোরা। আমি ওই কবর থেকে কাফন চুরি করতে যাইয়া যে দৃশ্য দেখেছি, যেই আলামত দেখেছি, তাতে আমার কাফন চুরি করার নেশা চিরতরে বন্ধ হয়ে গেছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। খলিফা একবার কাফন চোরাকে ডাক দিয়া কই, ও কাফন চোরা, তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, তুমি আমার কাছে খুলে বলো। ওই যুবকটি ডাক দিয়া কই, খলিফা, ও খলিফা আব্দুল মালিক, আমি কাফন চুরি করতে যাইয়া যেই দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার পর আমার আর কাফন চুরি করার ইচ্ছা জাগে না। ও আমার বন্ধু, ওই যুবকটি এটার ভয়ে সেই ব্যক্তি বলতেছে, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। ওইটার ভয়ে সে বলতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব। ও বন্ধু, ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই যুবকটি বলতেছে, আমি এমন গুনাহ করেছি যেই গুনার কোনো ক্ষমা নাই। খলিফা ডাক দিয়া কই, তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমি কাফন চুরি করেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমরা একদিন কবরের মধ্যে যাইব, কবরের মধ্যে যাই মাত্র আমাদেরকে রাখা হবে। বাসের সামিয়ানা যখন আমাদের কবরের মধ্যে আমাদেরকে রাইখে বাসের সামিয়ানা গুলো টানায়া দেবে, ও বন্ধুরি, ওই কবরে না থাকবে বাতি, না থাকবে সাথী। আপনার যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের মধ্যে যাইয়া, আপনার ওই নীরব স্তব্ধ ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আপনি একাকী থাকেন, যেই ঘরের মধ্যে আপনি একলা একলা বসবাস করেন, যেই ঘরের মধ্যে আপনি একা একা থাকেন, ওই ঘরের মধ্যে থাকবে না কোনো জ্বালানা, থাকবে না কোনো ফ্যান বাতি, এগুলো আজরাইল মানবে না। আপনার ঘরের মধ্যে যদি আপনি একটা জ্বালানাও বদ্ধ না রাখেন, এমনকি এমন ভাবে আপনি ঘর তৈরি করলেন একটা মাত্র ছিদ্র নাই, তারপর ওই কবরের মধ্যে আজরাইল ঢোকার ক্ষমতা আছে কি নাই? ওই কবরের মধ্যে আপনি থাকবেন, কেউ থাকবে না। ওই ঘরের মধ্যে আপনি থাকবেন, কেউ থাকবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমাকে যদি এমন ঘরের মধ্যে প্রবেশ করানো হয়, যেই ঘরের মধ্যে ছিদ্র বলতে কিছুই থাকবে না, এই ঘরের মধ্যে যদি তোমাকে প্রবেশ করানো হয়, তারপর তোমাকে আজরাইল তারা করবে। কথা বলেন ঠিক নাকি বেঠিক?
তাই তো কবি বলেন পালাইবে কই যাইয়া রে মানুষ লুকাইবে কই যাইয়া আজরাইলা শিয়া তোমায় বান্দিবে কষাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে কথা বলেন ঠিক নাকি বেঠিক ওই জায়গার মধ্যে পালাইবে ওই ঘরের মধ্যে কেউ থাকবে না কোনো বাতি থাকবে না কেউ সাথী ওই কবরের মধ্যে আপনার সঙ্গে তিনটি জিনিস যাবে আপনার কবর পর্যন্ত কয়টি জিনিস যাবে তিনটি জিনিস যাবে কিন্তু তিনটি জিনিস জানি আপনার কবরের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে তা নয় এই তিনটি জিনিস থেকে আপনার সঙ্গে ওই তিনটি জিনিস থেকে দুটি জিনিস আবার আপনার ওই গৃহের মধ্যে চলে আসবে কিন্তু একটা জিনিস আপনার কবরের মধ্যেও থাকবে আপনার কবরের সাথে হবে মিজানের ফুলসিরাতের সাথে হবে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার হাই রে বন্ধু ওই তিনটি জিনিস হলো এক নম্বরে হলো আপনার সন্তানাদি আছে আপনার সন্তানাদি কিন্তু আপনার লাশটি নিয়ে কাদের মধ্যে করে করে ওই কবরের মধ্যে প্রবেশ হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে আপনার কবর পর্যন্তই যাইবে আপনার কাছে যদি 10 টাকাও আপনার পকেটে থেকে থাকে আপনি মৃত্যুবরণ করেছেন ওই টাকা দিয়া আপনার আত্মীয় স্বজনরা আপনার জন্য কাফনের কাফন ক্রয় করবে কথা বলেন ঠিক কিনা আপনার এই টাকা দিয়ে কাফনের কাফন ক্রয় করবে আপনার আত্মীয় স্বজন আপনার কবর পর্যন্ত যাইবে আপনার টাকা পয়সা আপনার কবর পর্যন্ত যাইবে কিন্তু একটা জিনিস আছে ওই জিনিসটি আপনার কবরে আপন হবে মিজানে আপন হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লড়াই করবে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার যেই জিনিসটি আপন হবে এটা হলো আপনার নেক আমল শুধু নেক আমল না রে বন্ধু বদা আমলও আপনার আপন হবে কিন্তু ওই বদা আমল আপনার কোনো কাজে আসবে না কিন্তু নেক আমল গুলো কাজে আসবে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার ওই কবরের মধ্যে না থাকবে সাথী ওই কবরের মধ্যে যেই মাত্র দুইটি ফেরেশতা আসবে মুনকার নাকির ফেরেশতা আসবে যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা আপনার কবরের ভিতরে প্রবেশ করবে রে কবরের মধ্যে যাই মাত্র মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করবে মুনকার নাকি আপনাকে তিনটি প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই তিনটি প্রশ্ন যেই মাত্র আপনাকে করা শেষ হবে তারপর আরেকজন ফেরেশতা হবে আরেকজন ফেরেশতা আপনার এই কবরের মধ্যে প্রবেশ করবে আমরা শুনি দুইজন ফেরেশতা প্রবেশ করবে তিনটি প্রশ্ন হবে কিন্তু না 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 যদি নেককার ব্যক্তি হয় ওই নেককার ব্যক্তির জন্য তিনজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার যদি ওই ব্যক্তিটি বদকার হয় তার কবরের মধ্যে দুইজন ফেরেশতার বেশি অতিরিক্ত কোনো ফেরেশতা প্রবেশ করবে না যদি ওই ব্যক্তিটি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার কবরের মধ্যে আরেকজন ফেরেশতা প্রবেশ করাইবে ওই আপনার তিনটি প্রশ্ন করার পর ওই যেই 3 নাম্বার যেই ফেরেশতা প্রবেশ করবে ওই ব্যক্তির 4 নাম্বার প্রশ্ন করার জন্য প্রস্তুতি হবে আপনি যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ওই ফেরেশতা ডাক দিয়া কইব যদি নেককার ব্যক্তি হন তাহলে ডাক দিয়া কইব তুমি যে ওই তিনটি প্রশ্ন কার কাছে শিক্ষা গ্রহণ করতে পারছো ওই নেককার ব্যক্তি ডাক দিয়া বলবে আমি ওই তিনটি প্রশ্ন কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি নাই আমি যেই আমাদের গ্রামের মধ্যে ওয়াজ মাহফিল হইতো ওই ওয়াজ মাহফিলের মধ্যে বসে বসে আলেম ওলামাদের জবান থেকে কিছু নসিহত শুনে আমি নেক আমল করেছিলাম এই আমলের বদৌলতে আমি
ওই তিনটি প্রশ্নের জবাব দিতে পেরেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আমি বলতে চাচ্ছিলাম ওই যুবক ওই খলিফা আব্দুল মালিকের দরবারে যাইয়া বলতেছেন, ওগো খলিফা, আমি একজন কাফন চোরা, আমি কাফন চুরি করতে যাইয়া যেই দৃশ্য দর্শন করলাম, এই দৃশ্য দেখার পর আমার আর মনে আসলো না আমি আর কাফন চুরি করে। আমি তখন আমি খলিফা তাকে ডাক দিয়ে বলতেছে, তুমি কি দৃশ্য দেখেছো, কি দৃশ্য দর্শন করেছো? ওই যুবককে ডাক দিয়া বলে, খলিফা গো খলিফা, আমি যেই মাত্র কাফন চুরি করার জন্য গেলাম, কবরটি যেই মাত্র খুললাম, খুলে দেখি যেই ব্যক্তিটি কবরের মধ্যে রাখা হয়েছে, মৃত ব্যক্তিটিকে তার মুখের আকৃতি আর আগের মতো নয়। ওই ব্যক্তি সলিমুল্লাহ না কলিমুল্লাহ আমি চিনতে পারি না। ওই ব্যক্তি কোন ব্যক্তি আমি তাকে দেখি আর চিনতে পারি না। আমি দেখতে পাইলাম তার মুখ খানি কুকুরের আকৃতি হয়ে গেছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। হায় রে আমার বন্ধু, যুবকটি ডাক দিয়ে কয়, আমি যেই মাত্র কাফন চুরি করার জন্য কবরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পাইলাম ওই কবরের মধ্যে ওই ব্যক্তি শুধু মুখখানি কুকুরের আকৃতি নয়, ওই ব্যক্তিটিকে কে বা কারা যেন তাকে বেতের আঘাত করতেছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমি যেই মাত্র কবর থেকে বাহির হইয়া কবর খানি আবারও আগের মতো করতে যাইলাম, এমন সময় কে বা কারা যেন আমাকে ডাক দিয়া বলতেছে, ও হে যুবক, ও কাফন চোরা যুবক রে, জানোনি ওই ব্যক্তিকে কেন এই আযাব দেওয়া হচ্ছে? ওই যুবকটিকে কেন এত কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? কেন তার মুখকে কুকুরের আকৃতি বানানো হয়েছে? তুমি কি জানতে চাও না? তুমি কি জানতে চাও না কেন ওই ব্যক্তিটিকে বেতের আঘাত করানো হচ্ছে? যেই মাত্র এই কথা বললো, যুবক গাইবে থেকে আবার শুনতে পাইলো ওই ব্যক্তি নামাজ আদায় করত, ঠিক মতো নামাজ আদায় করত না। এমনকি সেই ব্যক্তি যখন নামাজ পড়তো তখন রুকু সিজদা ঠিক মতনে আদায় করতে না। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটি ঠিক মতনে নামাজ আদায় করত না, কিন্তু আবার নামাজ আদায় যেই সময় করত, রুকু সিজদা তাড়াতাড়ি করিয়া ফেলতো। ওই কারণে তার কবরের মধ্যে তার মুখখানি কুকুরের আকৃতি হয়ে গেছে আর তাকে বেতের আঘাত করা হইতেছে। ওই যুবকটি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি সারা জীবন তো কাফন চুরির মধ্যে ব্যস্ত ছিলাম, না জানি আমার কবরের মধ্যে কি আযাব হয়। কাফন চোরা যুবকটি চিৎকার মেরে অন্য কবরে চলে গেল। হায়রে আমার বন্ধু, আমি বলতে চাচ্ছিলাম, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করত কিন্তু ঠিক মতো নামাজ আদায় করত না। কারণ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি নিকৃষ্ট চোর, যেই ব্যক্তি নামাজের মধ্যেও চুরি করে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলেছেন নামাজের মধ্যে কিভাবে চুরি করে? নামাজের মধ্যে ওই ব্যক্তি চোর। আল্লাহর রাসূল বলেন, নামাজের মধ্যে যেই ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, ওই ব্যক্তি হলো নিকৃষ্ট চোর। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরে, আমরা ঠিকমতো যদি নামাজ আদায় না করে, তাই তো কবি বলেন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন।
বিষাক্ত এই সাপের সবল, বিষাক্ত এই সাপের সবল, বেনামাজের সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও আমার বন্ধুরে, আমরা যদি নামাজ আদায় করি তাহলে ঠিক মতো নামাজ আদায় করতে হবে কি হবে না? যদি আমরা রুকু সিজদা ঠিক মতো আদায় না করি আপনার নামাজও বাতিল হয়ে যাবে। কারণ নামাজের ওয়াজিব হলো 14টা। কয়টা ওয়াজিব? নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। আর ওই 14টি ওয়াজিবের ভিতরে আছে হলো রুকু সিজদার মধ্যে দেরি করা। আপনি যদি রুকু সিজদা মতন ঠিক মতো আদায় না করেন, আপনার ওয়াজিব যদি তরফ হয়ে যায়, নামাজ থাকবে নাকি থাকবে না? নামাজ থাকবে? নামাজ কখনো থাকবে না, নামাজ ফৌজ হয়ে যাবে। আর যদি ওই নামাজ ফৌজ হয়ে যায় তাহলে আপনি সহু সিজদা দিয়ে ওই নামাজ আবার পুরোপুরি করতে পারবেন। ও আমার বন্ধু, পড়তে চাচ্ছিলাম, নামাজ না পড়ার কারণে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে? ও আমার বন্ধুরি, নামাজ না পড়ার শাস্তি যদি এমন হয়, নামাজ পড়েও যদি তার কবরের মধ্যে শাস্তি হয়, আমরা যারা নামাজ পড়ি না আমাদের কবরের মধ্যে কি হবে? ওই যুবকটি ডাক দিয়ে কয়, খলিফা গো খলিফা, আমি তার কবরটি খুলে দেখলাম, তার কবরের মধ্যে এমন এমন শাস্তি হইতেছে। ও আমার বন্ধু, আবার দ্বিতীয় নম্বর যে কবরের মধ্যে প্রবেশ করলো, ওই কাফন চোরা তার অভ্যাস পরিত্যাগ করতে পারে না। তার যেই প্রতিদিনের যে অভ্যাস কাফন চুরি করার, সেই অভ্যাস তার অব্যাহত, তার অভ্যাস কন্টিনিউ চলতেছে। ওই কবর খুলে দেখলো এই কবরের মধ্যে শাস্তি। ওই কাফন চোরা আরেকটি কবর খনন করলো। কি করলো রে বন্ধু? আরেকটি কবর খনন করলো। কবরটি খনন করে দেখতেছেন ওই কবরের ভিতরে আযাব হইতেছে রে বন্ধু। কি আযাব হইতেছে ওই কবরের মধ্যে? কবরটি খুলে দেখে ওই কবরের মধ্যে যেই ব্যক্তি শায়িত আছে, ওই ব্যক্তির চেহারাটা হয়ে গেল শুকরের আকৃতি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তার চেহারা হয়ে গেল শুকরের আকৃতি। আর দ্বিতীয় নাম্বার যে শাস্তি দেওয়া তাকে হচ্ছে তার জিহ্বাগুলো টেনে টেনে বাহির করে তার জিহ্বার মধ্যে পেরেক বিদ্যমান করা হচ্ছে, তার জিহ্বার মধ্যে পেরেক দাবানো হচ্ছে। ও আমার বন্ধুরে, আমরা তো এমন গুনাহ করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কবরের মধ্যে এমন শাস্তি দিবে, কিন্তু তারপরও আমাদের সতর্ক হওয়া দরকার আছে কি নাই? ও আমার বন্ধুরে, ওই ব্যক্তির যেই মাত্র ওই কবর থেকে বাহির হইয়া ওই কবরটারে আবার আগের মতো ঠিক করতে চাইল, এমন সময় কে বা কারা যেন যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, ওই যুবক রে যুবক, তুমি কি জানো ওই ব্যক্তিটির জিহ্বার মধ্যে কেন পেরেক বিদ্যমান করা হচ্ছে? তুমি কি জানো ওই ব্যক্তিটিকে কেন তার মুখের আকৃতি শুকরের আকৃতি বানাইছে? যুবকটি আবার চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফরিয়াদ করতেছে। ওই যুবক শুনতে পাইল, ওই কাফন চোরা যুবকটি শুনতে পাইল, ওই যুবকটি শুনতে পাইল যেই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে ওই ব্যক্তিটি রাস্তাঘাটের মধ্যে বেহায়া নারীদেরকে ইপটিজিং করত। ওইরে বন্ধু, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে রে বন্ধু, ওই কবরের মধ্যে কেউ থাকবে না, একজন আপন হবে, তিনি হলেন কামলিওয়ালা নূরুন আলা নূর নবে। আর তাকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে তার কবরের মধ্যে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে ওই ব্যক্তিটি
বিভিন্ন ধরনের নেশা পানি করতো, তার জন্য তার মুখের আকৃতি করা হয়েছে শুকরের আকৃতি। ওই যুবকটি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, আমি যে কত অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, আমি যেই কবর খনন করতে যাই ওই কবর খনন করে দেখতে পাই তার কবরের মধ্যে আযাব হচ্ছে, না জানি আমাকে যখন কবরে রাখা হবে না জানি আমার কবরের মধ্যে কি শাস্তি হয়। আল্লাহকে ডাক দিয়ে কই, ওগো আল্লাহ, আমি কি গুনাহ করেছি, আমার গুনার কি ক্ষমা নাই? ওই জন্য ওই যুবকটি দৌড়াইয়া গেল খলিফার দরবারে। খলিফার দরবারে যখন এগুলো পেশ করতেছে, খলিফা তাকে ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি যেই গুনাহ করেছো তার চাইতে অধিক গুনাহ আরো অন্য অন্য মানুষ করতেছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। তুমি তো শুধু সাধারণ কাফন চুরি করেছো, তার চাইতে অধিক গুনাহ মানুষ করতেছে। ওই যুবকটি যখন এই কথা বলল, যুবকটি আবার কান্নাকাটি করা শুরু করলো, কারণ কাল কিয়ামতের ময়দানে আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না, আপনার আপন হবে যিনি, তিনি হলেন কামলিওয়ালা নূরুন আলা নূর নবী। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরি, ও আমার বাবারা, ওই হাসরের ময়দানে আধা হাত নিচে আপনার সূর্য থাকবে, আপনার মগজ থেকে টকবক টকবক করে ওই মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পতিত হবে। ওই সময় আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার স্ত্রী স্বজন আপনার আপন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওই কবরের মধ্যে এমন মুসিবতে পড়বা, কাল কিয়ামতের ময়দানে এমন মুসিবতে চলবা, তুমি তোমার উম্মিহি ওয়া আবি, তোমার মার কাছে যাইবা একটি নেকের জন্য। তোমার মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনি যাইবেন আপনার বাবার কাছে নেকি যাওয়ার জন্য, ডাক দিয়ে বলবেন, বাবা, দুনিয়াতে আমার জন্য তুমি কত নামাজ কাজা করিয়া, তুমি কত নামাজ কাজা করিয়া আমার জন্য তুমি টাকা ইনকাম করেছ। ওগো বাবা, আমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছ, আমার জন্য মাথার গাম পায়ের মধ্যে ফেলেছ শুধু আমি সন্তানেরকে খাওয়ানোর জন্য। ওগো বাবা, আজকের এই কঠিন মুহূর্তের সময়ে তুমি আমার যেই কষ্ট করেছ ওই কষ্টের তুলনায় শুধু একটা মাত্র নেক দিবা গো বাবা। ওই সময় আপনার বাবা আপনাকে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে মানুষ বানাইছে, লালন পালন করাইছে, ওই মাকে ডাক দিয়ে বলবা, মা, ও মা গো মা, দুনিয়াতে তুমি আমাকে না খাইয়া, নিজে না খাইয়া আমাকে খাওয়াইলা, দুনিয়াতে না কইরা আমাকে পড়াইলা, আপনি ওই ঈদের দিন নতুন জামা আমাকে তুমি পড়াইলা, আজকে ওই কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ, তুমি আজকে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো, আমি আপনার সন্তান, আমি আপনার সন্তান। ওই মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান আদি ছিল না। ওই কবরের মধ্যে একের পর একজন আপনি যাইবেন আপনার স্ত্রীর কাছে, যেই স্ত্রীর জন্য আপনি নামাজ কাজা করতেছেন
অসংখ্য অগণিত নামাজ আপনি কাজা করতেছেন শুধু স্ত্রীকে খুশি করার জন্য। আপনি টাকা ইনকাম করতেছেন স্ত্রীকে খুশি করার জন্য, আপনি পয়সা ইনকাম করতেছেন স্ত্রীকে খুশি করার জন্য, আমি যা কিছু করতেছেন দুনিয়ার মধ্যে সব স্ত্রী সন্তানদেরকে খুশি করার জন্য। ওই কঠিন সময়ের মধ্যে আপনার স্ত্রীর কাছে যায় বলবেন, ওগো স্ত্রী, ওগো আমার মায়ার স্ত্রী, তুমি তো আমি আর তোমার। আল্লাহর রাসূল বলেন একটা বালিশের মধ্যে স্বামী স্ত্রী শয়ন করা হলো সুন্নাত রাসূলের। কি একটি বালিশের মধ্যে শয়ন করা সুন্নাত। শুধু তাই নয়, এত মহব্বতের স্ত্রীর কাছে আপনি যখন যায়া বলবেন, ও সাহিবাতিহি ওয়া বানি, ও স্ত্রী তুমি আমার আপন ছিলা, আমিও তোমার আপন ছিলাম, আজকে একটু মাত্র নেকির জন্য আমি জাহান্নামে পতিত হইতেছে, তোমার জন্য